নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবার হসপিটালে কর্মী নিয়োগ করা হচ্ছে। হাসপাতালে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় ভালো স্যালারি রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক এখানে একসঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 31,000 টাকা আর ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রতি মাসে 17,000 টাকা করে। রাজ্যেই হসপিটালে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এখানে আবেদনটি খুব শীঘ্রই অফলাইনের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আবেদনের ফর্ম বেরিয়ে গেছে। তোমাদের আবেদনের ফর্মটি সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি তুমি কোন ঠিকানায় পাঠাবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি জানাতে চলেছি এই ভিডিওতে। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিন্তু চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। প্রার্থীদের এখানে বলা হয়েছে অফলাইন মোডে আবেদনপত্র জমা করে দেওয়ার জন্য। হসপিটালের তরফ থেকে কিন্তু হাসপাতালে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে। দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। দুটো পদের জন্যই তোমরা আবেদনযোগ্য। প্রার্থীদের এখানে সবার প্রথমে ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্রটি তুমি যে পদের জন্যই আবেদন করো না কেন, আবেদনপত্রটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে খুব শীঘ্রই। কিন্তু সবার প্রথমে যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ডাটা এন্ট্রি অপারেটর। প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে 17,000 টাকা করে। প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি বিএ পাস করে থাকো তবেই আবেদন করতে পারবে। আর টাইপিংয়ের স্পিড থাকতে হবে, তবেই আবেদনযোগ্য। আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। দেখো এখানে বয়সটি থাকতে হবে 25 বছর বয়সের মধ্যে। তারপর আবার আপার এজ লিমিটের রিল্যাক্সেশন রয়েছে। এটা গেল ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। নিচে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তুমি কিভাবে আবেদন করবে তাও বলে দিচ্ছি। নেক্সট দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 35 বছর বয়স পর্যন্ত তুমি আবেদনটি করতে পাবে। আর এখানে 31,000 টাকা করে প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে। এই যে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ করা হচ্ছে তার জন্য প্রার্থীর যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট, বিএ পাস করা থাকতে হবে। সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক অথবা সাইকোলজি, এই সমস্ত সাবজেক্টে যদি তোমার পাস করে থাকো, অথবা যদি মাস্টার্স ডিগ্রি থেকে থাকে সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত সাবজেক্ট নিয়ে তবেও আবেদন করতে পাবে। এখানে কিন্তু বেতন বেশি রয়েছে, 31,000 টাকা পার মান্থ। দুটো পদের জন্য প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারো। ডেটা এন্ট্রি অপারেটর বলো আর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বলো, দুটো পদের জন্য সম্পূর্ণ অফলাইনে আবেদনপত্র জমা করে দিতে হবে। তোমাদের ইমেলেও কিন্তু তুমি পাঠিয়ে দিতে পারো। এখানে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। তো চলো অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি আমি। অ্যাপ্লিকেশন ফর্ম অনস্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে পাশে একটি রঙিন ফটো লাগাবে। প্রার্থীদের ব্লক লেটারের নাম, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস লিখতে হবে, ফুল অ্যাড্রেস, ইমেল সহ, টেলিফোন নাম্বার, ইমেল সহ অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ, ডেট অফ বার্থ, জেন্ডার, তোমার ক্যাটাগরি, তারপর একাডেমিক কোয়ালিফিকেশান, নিচে কি কি ডিগ্রি, ডিপ্লোমা, ইয়ার অফ পাসিং, ইউনিভার্সিটি, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো, ডিভিশন, তারপরে এক্সপিরিয়েন্স যদি থাকে দিয়ে দেবে। প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি কেউ বর্তমানে কাজ করে থাকো তার জন্য একটি ঘর দেওয়া রয়েছে, ভরে দিতে পারো। নিচে ডিক্লারেশনটি পড়ে সুন্দর করে সিগনেচার, ডেট দিয়ে ফর্মটি পূরণ করা হয়ে গেল। ছোট্টই একটি ফর্ম। এখানে তোমরা যদি ফর্মটি নিজেরা ডাউনলোড করে দেখে নিতে চাও অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এখানকার অফিসিয়াল ওয়েবসাইট হলো cnci.ac.in, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবেদনটি করার সময় আবেদন মূল্য জমা করতে হবে। দেখো এখানে আবেদন মূল্য বলা হয়েছে 200 টাকা আবেদন মূল্য। 200 টাকা আবেদন মূল্য তোমাকে এই অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে জমা করতে হবে। অফিসিয়াল নোটিশে তার ডিটেলস দেওয়া হয়েছে। পরবর্তীতে রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ইন্টারভিউ যাই নেওয়া হোক না কেন 17/2/2025 জানিয়ে দেবে 10:30টার দিকে ওয়েবসাইটে। প্রার্থীদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। আর প্রার্থীদের বলা হয়েছে আবেদনটি করার সময় যদি কারো কোথাও কোনো সমস্যা হয়ে থাকে এই ইমেল এবং ফোন নাম্বারে ফোন করে কিংবা ইমেলে মেল করে তুমি কোয়ারি থাকলে জানতে পারো। আবেদনটি 1/2/2025 ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে।
সব থেকে যে ইম্পর্টেন্ট কথা হলো 15ই ফেব্রুয়ারি আবেদনের লাস্ট ডেট। 15ই ফেব্রুয়ারি বলতে কালকে তোমরা কিন্তু আবেদনপত্রটি এই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো টু দ্য ডাইরেক্টর, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, স্ট্রিট নাম্বার 299, TJ ব্লক, অ্যাকশন এরিয়া, ID নিউ টাউন, কলকাতা 700160। তুমি ডাটা এন্ট্রি অপারেটর পদেই আবেদন করো আর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট দুটো পদের জন্য আগে তুমি নোটিশটি ডাউনলোড করে, অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিলাম, আর নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপর তুমি যে পদের জন্য আবেদনটি করতে ইচ্ছুক খুব শীঘ্রই আবেদনটি করে দিতে হবে। কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কিন্তু করা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে, যেখানে ন্যূনতম যোগ্যতায় ভালো কর্মী নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট দুটো পদের জন্য। কিন্তু এখানে বিশেষ একটি ক্রাইটেরিয়া হলো ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু একজন OBC ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে, আর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য EWS মেনশন করে বলে দেওয়া রয়েছে। যদি সেই ক্যান্ডিডেট অনুপস্থিত থাকে তবে পরবর্তীতে অন্য ক্যান্ডিডেট নেবে। এখানে মেনশন করে বলা রয়েছে প্রার্থীদের কিন্তু এখানে আবেদনটি করার সময়ই আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে সাবমিট করতে হবে, দেখো ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তারপর তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এভাবে সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে অথবা ইমেলের মাধ্যমেও পাঠাতে পারো। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়াই রয়েছে, দেখো recruitmentcncik@gmail.com। তো যেহেতু 15 তারিখে লাস্ট ডেট, যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দেবে খুব শীঘ্রই। এই অফিসিয়াল নোটিশের 2 নম্বর পাতাতেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে অ্যাপ্লাইটি করার জন্য। অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে, নিচে সিগনেচার করা। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই সেখানে একটি ইমেল আর ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে। তো এই ছিল আজকের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে একটি দুর্দান্ত আপডেটস হসপিটালে কর্মী নিয়োগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।